জবান দিয়ে আপনাদের মতো ভক্ত পাগলদের কাছে যখন যা চেয়েছি আল্লাহ কখনো বইমুখ করায়নি। তাই আজ পাখি মারায় আমি গুনাহগার খৈরুজ্জামান আল্লাহর শাহী দরবারে দোয়া চাওয়ার প্রত্যাশায়, দোয়া চাওয়ার আশা বুকে নিয়ে আপনাদের সবাইকে নিয়ে জান ভরে একটু দোয়া চাইব। গুনাহগার হিসাবে আপনাদের মুরব্বীদের, আমার মায়েদের, আমার বোনেদের সকলের অন্তর ভরা দোয়ার ওসিলায় এই গুনাহগারকে আল্লাহ কম বেশি ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে প্রদেশে নিয়ে যায়। আমি বিভিন্ন প্রদেশে প্রদেশে গিয়ে আপনাদের, আমার রাজ্যবাসী, আমার জেলার, আমার প্রতিবেশী সকলের জন্য একটু জান ভরে দোয়া চাই। আজকেও আমি জান ভরে দোয়া চাইব আল্লাহর শাহী দরবারে। জীবনের গুনার দিকে খেয়াল করে অনেক অনেক ত্রুটি বিত্রুটি হয়েছে। তাই সবাইকে নিয়ে দোয়া চাওয়ার প্রাককালে আমি একটু আর একবার মন ভরে একটু সবাই মিলে আল্লাহর শাহী দরবারে একটু তাকবীরের ধ্বনি দেব। নারে তাকবীর, নারে তাকবীর। একবার প্রাণ ভরে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হে সোনার মালিকেরা, বিশ্বনবী হাবিবুল্লাহ মামেরার লাল মোড়র দুলাল আখরি জামানার নবী, নবী সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে আল্লাহর নবী একদিন বলেছিলেন, হে আমার সাহাবারা, হে আমার হিতাকাঙ্ক্ষী দরদীরা, হে আমার ভালোবাসার পিয়ারা ভক্ত পাগলের দলেরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলছি শোনো, আমি নবী পাক সিদ্ধান্ত নিয়েছি আল্লাহর একটা ঘর বানাবো, আল্লাহর একটা ঘর তৈরি করব। ওই আল্লাহর ঘর তৈরি করার জন্য এ আমার ভক্ত পাগলেরা ও আমার হিতাকাঙ্ক্ষী দরদী সাহাবারা, তোমাদের ভেতরে কি কেউ পারবে আল্লাহর এই ঘর তৈরি করার জন্য সামান্যতম একটুখানি জায়গা দেবে? নবী সাহাবারা সবাই বসে আছেন, হঠাৎ তামাম সাহাবাদের ভেতর থেকে একজন হতদরিদ্র গরিব সাহাবী খাড়া হয়ে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর ঘর তৈরি করার জন্য আমি জায়গা দেওয়ার জন্য রেডি। আল্লাহর নবী দ্বিতীয়বার আবার বললেন, বাবা সাহাবারা, তোমরা কি কেউ পারো আল্লাহর ঘর তৈরি করা হবে, তার জন্য একটু জায়গা দেবে? সমস্ত সাহাবাদের অবাক করে ওই সাহাবী আবার খাড়া হয়ে দাঁড়িয়ে গেল। তৃতীয়বারের বারে আল্লাহর নবী আবার বললেন, হে আমার সাহাবারা, তোমরা কি কেউ পারো আল্লাহর ঘর তৈরি করার জন্য একটুখানি জায়গা দেবে? সবাইকে অবাক করে দিয়ে, কাউকে সুযোগ না দিয়ে ওই সাহাবী আবার খাড়া হয়ে দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জায়গা দেওয়ার জন্য আমি তৈরি। বড় গরিব সাহাবী আল্লাহর নবী বিশ্বনবী হাবিবুল্লাহ বললেন, বাবা সাহাবী, তুমি তো বড় গরিব অসহায়, তোমার তো জায়গা নাই, শুধু বাস্তব ভিটে ছাড়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যতটুকু আছে আল্লাহর ঘর তৈরি করার জন্য আমি আমার সমূহ জায়গা দেওয়ার জন্য তৈরি। নবী সাহাবীর এই মানসিকতা, আল্লাহর রাসূলের সাহাবীর এই উদারতা, আল্লাহ রাসূলের সাহাবীর এই দাতা, আমার নবী পাক বড় খুশি হয়েছিলেন। আমার নবী পাক ওই সাহাবীর জায়গাটাকে আল্লাহর ঘর বানানোর জন্য আমার নবী গ্রহণ করেছিলেন। নবী সাহাবী দুটো পানি নিয়ে আল্লাহ রাসূলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
ইয়া হাবিবাল্লাহ, আমার একটা আশা, আমার একটা কথা আপনার কাছে ইচ্ছা প্রকাশ করব। আল্লাহ রাসূলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সেই মনের ইচ্ছা, আমার সেই মনের আশাটা হলো যে জায়গাটার উপরে খোদার ঘর তৈরি করা হবে, আল্লাহর ঘর মসজিদ বানানো হবে, ওই মসজিদের মুসল্লিরা নামাজ আদায় করার জন্য যে রাস্তা দিয়ে যাবে, আমি আপনার ভক্ত সাহাবী আমার মরণের পরে আমার লাশটা নিয়ে ওই নামাজিদের রাস্তায় যেন দাফন করে দেওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নামাজিরা আমার বুকের উপরে পা দিয়ে দিয়ে যাবে, নামাজিদের কদম আমার বুকের উপরে পড়বে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের যদি কোনো অন্যায় কোনো অপরাধ থাকে, তাহলে নামাজিদের পায়ের ছোঁয়ার ওসিলায় আমার আল্লাহ আমার অপরাধগুলো ক্ষমা করে দেবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নামাজিদের পায়ের ধুলোর ওসিলায় আল্লাহ আমার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেবে। কিয়ামতের কঠিন দিনে ওই নামাজিদের পায়ের ধুলা দিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতি বানাবে। হে সোনার মালিকেরা, তাই আমি গুনাহগার খায়রুজ্জামান আপনাদের সবাইকে নিয়ে দোয়া চাইব। শোনা, আমি যেহেতু আমি শুনেছি, আমি জানি আমার ভাই খোকা ভাইয়ের কাছে আপনারা সবই দিয়েছেন, আজ আমি আপনাদেরকে এই জান্নাতের বাগানের সদস্য হিসাবে একজনের কাছে একটু দাবি করেছিলাম 2000 টাকা দিয়ে আগামী বছরের সদস্যর খাতায় নামটা একটু লিখিয়ে দেবে। আমি গুনাহগার খায়রুজ্জামান তার জন্য জান ভরে একটু দোয়া চাইব। এমন হিম্মতওয়ালা একজন ভাগ্যবান সৌভাগ্যবান পুরুষ কিংবা নারী আজকের এই জান্নাতের বাগানে কি পাওয়া যাবে? মাশাআল্লাহ, আল্লাহ আমার দুই সোনার মানিককে কবুল করে নিক। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 1000 করে ফারুক আর সিরাজ দুজনা 1000 করে 2000 টাকা আগামী বছরে জান্নাতের বাগানের সদস্য হিসাবে দেওয়ার জন্য তৈরি। একটু মন খুলে বলো তো শোনা, নারে তাকবীর। জোরে হবে না নারে তাকবীর? আল্লাহ তাআলা দান কবুল করে নেন। ইয়া রাব্বাল আলামিন, গুনাহগার জবান দিয়ে চেয়েছি আমার দুই সোনার মানিক ফারুক আর সিরাজ দুজনের নামে সুন্দর মানে বাপ মা সব করে নাম রেখেছিল। খলিফায়ে সানি ওমর ফারুকের নামে নাম, আল্লাহ বাপ আর মা দাদু আর দাদিমা সব করে নাম রেখেছে সিরাজ, যে নামের অর্থ হলো চিরাগ, যার নামের অর্থ হলো বাতি, জ্যোতি, আলো। আল্লাহ ফারুক আর সিরাজ দুজনের দানকে কবুল করে ফেলো। ইয়া রাব্বাল আলামিন, দানের ওসিলায় ফারুক আর সিরাজের সংসারে যেন বরকত নসিব হয়। আল্লাহ তার সংসারের ফ্যামিলি সদস্যদের মুখে যেন হাসি আর খুশি দেখা যায়। আল্লাহ জানি না আমার দুই সোনার মানিক কিভাবে রুটি রুজি কামায়, তাদের হালাল কামাইতে যেন বরকত দেখা দেয়, পকেটের পয়সা যেন কখনো না ফুরায়, রাস্তাঘাটে বিপদ যেন এসে না দেখা দেয়। আল্লাহ যেখানেই যাবে তাদের যাওয়াটা যেন সফল হয়। দুই সোনার মানিকের হাতের মাটি যেন সোনা হয়ে যায়। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কোন মানুষের জান ভরে যখন দোয়া চাওয়া হয়, আল্লাহ তার এই চাওয়াকে কবুল করে নেয়। জান ভরে আপনাদের সকলের জন্য দোয়া চাই। যেভাবে সুন্দর মাহফিল সুন্দরভাবে সাজিয়ে এই শীতকে উপেক্ষা করে
শীতকে গুড বাই জানিয়ে সকলে সময়টা কাটালেন। আগামী দিনে মিলে জুলে গ্রামে কোনো রকমের অশান্তি, কোনো রকমের হইহট্টগোল গণ্ডগোল এসব থেকে নিজে দূরে থেকে অপরকে দূরে রেখে সুখ শান্তি আর স্বাচ্ছন্দ্যের সঙ্গে গ্রামবাসী হিসাবে প্রতিবেশী হিসাবে একে অপরের সঙ্গে মিল মহব্বত ভালোবাসা রেখে চলবেন। প্রত্যেকেই প্রত্যেকের জন্য হিতাকাঙ্ক্ষী আর দরদি হবেন। একজন আরেকজনের বিপদে ঝাঁপিয়ে পড়বেন। প্রত্যেকেই প্রত্যেকের দিকে সহযোগিতার হাত বাড়াবেন। এই ভালোবাসা নিয়েই আপনাদের বেঁচে থাকা জীবন সুখময় সুন্দরময় হোক এই কামনা করি। আমি আপনাদেরকে সবাইকে সঙ্গে নিয়ে আমার নবী পাকের দরবারে দাঁড়িয়ে একটু সালাত ও সালাম পাঠ করে আখরি মোনাজাতের দিকে আগাবো। সকলে মিলে জুলে একটু দাঁড়িয়ে যাই, রাসূলুল্লাহকে লক্ষ্য করে সালাম পৌঁছে দিয়া নবী। সকলে মিলে জুলে আদবের সঙ্গে গায়ে গায়ে মিলে দাঁড়াবে। আমার মায়েরা, বোনেরা, বেটিরা, আপনারাও প্রত্যেকে দাঁড়াবেন। তবে আমাদের ছেলেরা এরা যেমন জোরে আওয়াজ দিয়ে নবীর নামে সালাম দেবে, আপনারা যেন খবরদার গলা ছেড়ে জোরে আওয়াজ দেবেন না। আপনারা আমাদের সঙ্গে মনে মনে সালাম দেবেন। আপনাদের কণ্ঠস্বরটা যেন শোনা না যায়। মনে মনে আমাদের সঙ্গে সালাম পড়বেন। আমরা সবাই মদিনার দিকে লক্ষ্য করে রাসূলুল্লাহকে ভালোবেসে মদিনার দিকে খেয়াল করে সালাম দেব। আমাদের সকলের মিলিত সালাম আল্লাহ পাকের রহমতি ফেরেশতারা নূরের পেয়ালা করে আমার রাসূলুল্লাহর দরবারে পৌঁছে দেবেন। তাই প্রত্যেকেই যে প্রত্যেকেই মদিনার দিকে খেয়াল করে আদবের সঙ্গে সালাম দেন। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আশরাকাল বদরু আলাইনা ওয়াক্তাফাত মিনহুল বদরু মিসলাহু সুনকমা وجه السرور يا نبي سلام يا رسول يا حبيب سلام أنت شام صنعان تبادر أنت نور فوق نوري أنت أكسر أنت مصباح
या हबीब काफिर दुष्ट ছেলেরা আমার নবীকে পাগল বলিয়া মারিল পাথর ছুড়িয়া উঠিল আরশ কাঁপিয়া ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম সালাওয়াতুল্লাহ ফুরফুরা তরিকার সাথীরা দিতে চাই রওজায় হাজিরা পাবো কি তোমার দিদারা লা সালাম এ নবী हमारा या नबी सलाम अलैका या रसूल या हबीब सलावतुल्लाह अलैका या रब्बी बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही दुरुस्सलिफ अल्लाहुम्मा व अला आलि सय्यिदना नेकीर काजे आगे पीछे नेकीर काजे आगे पड़े दरुद पड़ा चाई दरुद छाड़ा ओई ना नेकीर मूल्य किछुई नाई भक्ति भरे पड़ले दरुद भक्ति करे पड़ले दरुद ताते फलबे अनेक फल सल्ले आला मुहम्मदिन बल सकूल बाल अल्लाहुम्मा व अला आलि सय्यिदिना আমার সোনার মানিকেরা আমরা যারা আজ এই অর্ধরাত অতিক্রান্ত হওয়ার পরে এখানে জাগ্রত অবস্থায় বসে আছি আমরা সবাই কম বেশি গুনাহগার বাবা কি বলেন আমি খায়রুজ্জামান আলেম আমি বক্তা তাই বলে আমি বলতে পারবো যে আমার গুনাহ নেই বলা যাবে বাবা
প্রত্যেকের গুনাহ আছে, হয়তো কম আর বেশি, কারো বেশি আছে কারো কম আছে। ভুল আমরা প্রত্যেকেই করেছি, প্রত্যেকেরই ভুল আছে, ভুল হয়েছে। তাই যাদের গুনাহ আছে তারা প্রত্যেকেই অন্যায় করেছে, ভুল করেছে বলেই আল্লাহ গুনাহ দিয়েছে, তাই তো নাকি? আমরা অন্যায়কারী, যারা অন্যায় করেছে তারা আসামি কিনা? কি গো, অন্যায় করেছে যারা তারা আসামি কিনা? আসামি। আসামির খাতায় যাদের নাম উঠে গেছে, প্রত্যেকটা আসামির জামিন দেওয়ার দরকার আছে না নাই? এই মিয়া, কেস যদি হয় জামিন দিতে হবে তো। জামিন যদি না দাও, বেল যদি না করো, তাহলে যে কোনো সময় তো ধরবে, অ্যারেস্ট করবে, জামিনের ব্যবস্থা করতে হবে। তো অন্যায় করেছি, আসামি সেজেছি যখন, জামিনের ব্যবস্থা করতে হবে। জামিনের ব্যবস্থা করতে গেলে তওবা করার দরকার হবে, তওবা করতে হবে, না হলে জামিন আল্লাহ দেবে না। তবে একটা আত্মবিশ্বাস আছে, একটা আত্মবিশ্বাস আছে, আমরা সকলে কিছু না হলেও উম্মতে মুহাম্মাদি, জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না। তাই আমাদের একটা এক্সট্রা ফ্যাসিলিটি আছে। আমরা এত বড় অন্যায় জীবনে হয়তো করিনি, এমন অপরাধ জীবনে করিনি। নবী পাকের জামানায় একজন প্রচন্ড ভাবে কাঁদছে, প্রচন্ড কাঁদছে। রাসূল বলেছেন, কুল্লু মুসলিমুন ইখওয়া, আমি নবী তোমাদের সম্পর্ক তৈরি করে গেলাম, সম্পর্ক দিয়ে গেলাম। পৃথিবীর কলেমা পড়া মানুষগুলো সম্পর্কের দিক থেকে একে অন্যের ভাই, জোরে বলুন সুবহানাল্লাহ। যদিও তার বাড়ি ভারতে, অপরের বাড়ি আরবে, দুজনেই যদি কলেমা পড়ে তাহলে দুজনের সম্পর্ক হলো ভাই, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভাই ভাইয়ের বিপদে ঝাঁপিয়ে পড়বে না বসে থাকবে? বিবেক কি বলে, মানবতা কি বলে? ভাইয়ের বিপদে ঝাঁপিয়ে পড়া, ভাইয়ের দুঃখে দুঃখিত হওয়া, ভাইয়ের সুখে আনন্দ প্রকাশ করা, ভাইয়ের হাসিতে হাসি মিলানো, ভাইয়ের কান্নায় চোখ দিয়ে পানি ঝরানো, এটাই তো ভাইয়ের পরিচয়। ভাই কাঁদবে আরেক ভাই হাসবে, এক ভাই বিপদে পড়বে আরেক ভাই ঠ্যাং দোলা দেবে, এটা তো ভাইয়ের পরিচয় নয়। কি হবে? তো ভাই নবী যে সম্পর্ক দিয়েছে সেই সম্পর্কের বাঁধনটা দেখেন। একজন নবীর সাহাবী প্রচন্ড কাঁদছে, কাঁদতে 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 মসজিদে নববীতে এসে হাজির হয়ে গেছে। এসে মসজিদে নববীতে ঢুকে দেখে নবীর সাহাবী হযরত ওমর ফারুক সেই মসজিদের ভেতরে বসে আছে। এখন ওই সাহাবী খুব কাঁদছে, কাঁদতে কাঁদতে ঢুকে দেখে ওমর বসে আছে, তো মসজিদে গিয়ে খুব কাঁদছে। হযরত ওমরের লক্ষ্য পড়ে গেল যে আমার ওই ভাই মসজিদে ঢুকে কাঁদছে। একটা মশলার বিষয় এখানটা একটু মনে রাখবেন, শরিয়াত কাউকে কোনো মানুষের দোষ, গোপন দোষ ওপেন করার অধিকার দেয়নি। শরিয়াত কাউকে দোষ ওপেন করার অধিকার দেয়নি। আপনি একটা অন্যায় করেছেন, সেই অন্যায়টাকে আমি সমাজের মাঝখানে ওপেন করে দেব, প্রকাশ করে দেব, এই অধিকার শরিয়াত কাউকে দেয়নি। শরিয়াত কি অধিকার দিয়েছে? আপনি একটা অন্যায় করেছেন, ওই অন্যায় সম্পর্কে আপনার অন্তরে অনুশোচনা হচ্ছে, আপনি বুঝতে পারছেন যে আপনার কাজটা ভীষণ অন্যায় কাজ করা হয়েছে। এই অনুশোচনা করে আপনি যখন সংশোধন হতে চাইবেন, আপনার মন যখন পরিষ্কার হতে চাইবে, শরিয়াত অনুমতি দিয়েছে অন্যায়কারী যখন সংশোধন হতে চাইবে তাকে সংশোধন করে দাও,
তবে তার অন্যায় অপরাধটাকে সমাজের কাছে ওপেন করে ক্লিয়ার করে দিও না। তো ওই সাহাবী মসজিদের ভেতরে ঢুকে কাঁদছে। হযরত ওমর ওর কাছাকাছি এলেন, কিন্তু জিজ্ঞেস করতে পারছে না যে ভাই তুমি কি অন্যায় করেছো, কি অপরাধ করেছো যে কাঁদছো। অপরাধের কথাটাকে ওপেন করে জিজ্ঞেস করবে এটা আর জিজ্ঞেস করতে পারছে না। শুধু এসে পাশে দাঁড়িয়ে বলছে ভাই কেঁদো না, কাঁদছো কেন, চুপ করো, কেঁদো না, আরে কান্না বন্ধ করো, কেঁদো না। কিন্তু ও তো শোনার পাত্র নয়, কেঁদেই চলেছে, কেঁদেই চলেছে। হযরত ওমর কয়েকবার ওকে কাঁদতে বারণ করার পরেও যখন কাঁদছে, হযরত ওমর ওর সাথে ওর কান্না দেখে ও থাকতে না পেরে ও কাঁদছে, দুজনেই কাঁদতে আরম্ভ করেছে। একেই বলে ভাই। ওমরও কাঁদছে। এমন সময় আবার রাসূলুল্লাহ মসজিদে নববীতে এসেছেন, এসে দেখে দুজন মসজিদে কেঁদে ঘুরিয়ে যাচ্ছে। আল্লাহর রাসূল ওমরের কাছে, এই ওমর। জি হুজুর। এই কি হয়েছে, কাঁদছো কেন? চুপ করে আছে, কিচ্ছু বলে না। আরে আরে তুমি কাঁদছো কেন বলো না, চুপ করে। আবার নবীজন দিয়ে, এই কি হয়েছে, কাঁদছো কেন? হুজুর আমি বলতো জানি না। আরে পাগল, তুই কাঁদছিস কেন তুই জানিস না? হ্যাঁ, যে কাঁদে সে জানে না কেন কাঁদছে। হযরত ওমর বলছে হুজুর আমি জানি না আমি কেন কাঁদছি। আরে তো মহা মুশকিল, তুই কাঁদছিস আর তুই বলছিস আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কান্নার কারণ হলো আমার এই ভাই মসজিদে এসে প্রচণ্ড কাঁদছে। এখন ওর কাঁদন দেখে আমি ওমর থাকতে না পেরে আমিও কাঁদছি, কিন্তু আমি যে কেন কাঁদছি তা আমি জানি না। রাসূলুল্লাহ হযরত ওমরকে দেখে একটু মুচকি হাসলেন। রাসূলুল্লাহ কুল্লু মুসলিমুন ইখওয়া তার নিদর্শন পেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমরকে বাদ দিয়ে নবী তখন ওকে জিজ্ঞেস করে, এই কি হয়েছে, কাঁদছিস কেন? কি হয়েছে তোর, কাঁদছিস কেন? চুপ করে আছ, কোনো কথা বলছে না। আরে পাগল বল না কি হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কান্নার কারণ আমি বলতে পারবো না, আমার জবান বন্ধ হয়ে আসছে, আমি বলতে পারবো না। আরে আমি নবী জানতে চাইছি, তোমার কান্নার কারণটা বলো, কি হয়েছে, কিসের কান্না, কি এমন অপরাধ করেছো যার জন্যে কাঁদছো? আবার আমি জানতে চাইছি বলতে পারছো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যে কারণে কাঁদছি সেই কারণটা বলতে গিয়ে আমার জবান বন্ধ হয়ে আসছে, লজ্জায় আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে, আমি বলতে পারবো না হুজুর। এই আমি নবী জানতে চাইছি, বলো তুমি কি অন্যায় করেছো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব বিশ্ব নবী মা আমেনার লাল, আপনার পায়ে আমার জীবন উৎসর্গ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার কান্নার কারণটা বলতে গিয়ে আমার জবানটা বন্ধ হয়ে আসছে, আমি কান্নার কারণটা জবান দিয়ে উচ্চারণ করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে কাঁদছি আমার কান্নার কারণটা হলো আমি আমার জীবনের উপার্জন, আমার জীবনের ব্যবসা, আমার জীবনের ইনকাম করা বলতে আমার জীবনের একমাত্র পেশা হলো কোনো মানুষ যখন মারা যায় ওই মানুষটি মারা যাওয়ার পরে তার দাফন কাফন করানো হয়, লাশটা নিয়ে গিয়ে দাফন করিয়ে আসার পরে আমার জীবনের উপার্জনের রাস্তা হলো ওই দাফনকারী মুর্দার কবরে নেমে তার শরীর থেকে কাফনের কাপড়টাকে চুরি করে নেওয়া, কাফনের কাপড় চুরি করে ওই কাপড়টা বিক্রি করে সংসার চালাই, এটাই হলো আমার ইনকাম, এটাই হলো আমার ব্যবসা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে আমি কত মেয়ে ছেলে
কত বেটা ছেলেকে যে কবরে উলঙ্গ করে দিয়েছি, কত মেয়ে ছেলে কত বেটা ছেলের কাফনের কাপড় চুরি করেছি, তার কোনো হিসাব নিকাশ করা নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব বিশ্ব নবী, ওগো মা আমিনার লাল মরুর দুলাল, কিন্তু একটা ঘটনা আমি আমার জীবন থেকে আর ভুলতে পারছি না। ও বাবা সাহাবী, কি এমন অপরাধ করেছো বাবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনে মস্ত বড় এক অন্যায় করে ফেলেছি। হে আমার সাহাবী, বল তোমার অপরাধটা কি? ওগো আল্লাহর হাবিব বিশ্ব নবী, একদিন এক গ্রামে এক মেয়ে ছেলে মারা গেছে। ওই মেয়ে ছেলেটি রীতিমতো দাফন কাফনের ব্যবস্থা করা হয়েছে, তার লাশটা নিয়ে কবরে দাফন করা হয়েছে। মাটি মনজিল করে তার আত্মীয় স্বজনেরা বাড়ি ফিরে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পূর্ণিমার রাত, সেদিন রাত 12টা অতিক্রান্ত হওয়ার পরে আমি গোপনে 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 পৌঁছে গিয়েছি তার কবরের ধারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রীতিমতো কবরে চাপিয়ে দেওয়া ওই মাটিগুলোকে সরাতে আরম্ভ করে দিলাম। মাটিগুলো সরিয়ে কবরের মাটিটা ফাঁকা করে পেটে দেওয়া চেরিটাকে সরিয়ে দিয়ে আমি যখন কবরটাকে ফাঁকা করে ফেলেছি, কি বলবো হুজুর, পূর্ণিমার রাতে চাঁদের আলো ওই কবরের ভেতরে পরিষ্কার গিয়ে পড়ছিল। কবরের লাশটা কাফনে ঢাকা পড়েছিল, রীতিমতো কবরের ভেতরে শুয়ে রাখা লাশটাকে দেখা যাচ্ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব বিশ্ব নবী, আমি রীতিমতো ওই মুর্দার কবরে নেমে পড়লাম। কবরে নেমে পড়ার পরে তার গায়ে লাগিয়ে দেওয়া, তার গায়ে চাপিয়ে দেওয়া কাফনের কাপড়টাকে ধরে টানতে লাগলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অজান্তে কেউ যেন আমার হাতটাকে আটকে দিচ্ছিল, কেউ যেন কাফনের কাপড়টাকে টানতে গিয়ে আমাকে বাধা প্রদান করছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই বাধাকে উপেক্ষা করে, সেই আটকানোকে তোয়াক্কা না করে রীতিমতো কাফনের কাপড়টা ধরে টানতে লাগলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা সময়ে ওই কাফনের কাপড়টা টানতে 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 আমি পুরো লাশটাকে উলঙ্গ করে ফেললাম, কাপড়টাকে টানতে টানতে সরিয়ে ফেললাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঠিক এমনি সময় পূর্ণিমার চাঁদের আলো ওই লাশের উপরে পড়ে পরিষ্কার লাশটা কবরে দেখা যাচ্ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পূর্ণিমার চাঁদের আলো ওই মহিলার শরীরে এসে যখন পড়ছিল, আমার নফসে আম্মারা একেবারেই যেন পাগল পারা হয়ে গেল। আমি আমার নফসে আম্মারাটাকে আর ধরে রাখতে পারলাম না। তার সঙ্গে যুদ্ধ জিহাদ করার পরেও আমি আত্মসমর্পণ করে ফেললাম, নফসে আম্মারার কাছে আমি হেরে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে চেহারার কথা মুখে প্রকাশ করা যাবে না। পূর্ণিমার চাঁদের আলো পড়ে তার চেহারাটা যেন জ্বলছিল, সোনার মতো ঝকঝক করছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার নফসে আম্মারাকে আটকে না রাখতে পেরে তার বশীভূত হয়ে শয়তানের ধোঁকায় বোকা বেনে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কবরের ভেতরে ওই মরা মহিলার সাথে আমি জিনা ব্যভিচার করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মরা মহিলার সঙ্গে ওই কবরের ভেতরে আমি জিনা করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার এই অপরাধ কি ক্ষমা হবে? আল্লাহ রাসূলের মাথাটা নিচু হয়ে গেল। নবী আমার মাথাটা গম করে ফেললেন। কিন্তু সময় পরে আল্লাহ রাসূল মাথাটা তুলে বললেন, দূর হয়ে যা, বেরিয়ে যা বদমায়েশ শয়তান, দূর হয়ে যা আমার সামনে থেকে, আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। আল্লাহ রাসূল তাকে দূর 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 করে তাড়িয়ে দিলেন। তোর মতো পাপীর মুখ দেখা যাবে না, তোর মতো পাপীর মুখ দেখাও অপরাধ, তোর মতো পাপীর মুখ দেখলেও পাপ হবে, বেরিয়ে যা তুই আমার চোখের সামনে থেকে। আল্লাহ রাসূল তাকে দূর 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 করে তাড়িয়ে দিলেন। এ বাবা সোনার মালিকেরা, ও আমার
আম্মা জান বোনেরা বেটিরা, দেখা গেল ওই লোকটি কাঁদতে 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 বেরিয়ে গেছে। কাঁদতে 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 হাঁটতে 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 মরুভূমি এলাকা পাড়ি দিতে 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 পাহাড়ের পাদদেশে গিয়ে পৌঁছে গেছে। সেইখানে গিয়ে তার কাজ করকিত কর্মের জন্য অনুশোচনা করে শুধু কেঁদেই চলেছে। চোখের পানি বন্ধ হয় না, চোখের পানি আটকানো যাচ্ছে না। এই মতো পরিস্থিতিতে পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আল্লাহর কাছে চোখের পানি ঝরিয়ে বলতে লেগেছে, ওগো রব্বুল আলামিন, আমি আমার করা অপরাধের জন্য অনুতপ্ত, আমি আমার করা অন্যায়ের জন্য অনুশোচনা প্রকাশ করি। আমি জানি আমি মস্ত বড় অপরাধ করেছি, এই অপরাধের কোনো ক্ষমা হয় না। তারপরে আমি আল্লাহ আপনার শাহী দরবারে বলতে চাই, যদি আমার এই পাপের কোনো ক্ষমা না হয়, আমার এই অপরাধের কোনো মাফ না হয়, তাহলে আপনি সবই পারেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আপনি সকলের উপরে ক্ষমতার অধিকারী। ওগো রব্বুল আলামিন, আমি আমার এই পাপের মুখ আর দেখাতে চাই না, আমি আমার এই পাপের চেহারা আর দেখাতে চাই না। আল্লাহ আপনি আমার জন্য এই পাহাড়কে নির্দেশ করুন, পাহাড় যেন একটু ফাঁকা হয়ে যায়। আমি আমার চেহারাটা নিয়ে ওই পাহাড়ের ভেতরে ঢুকে যেতে চাই। আমি আমার এই চেহারা পৃথিবীর আর কাউকে দেখাতে চাই না। হে সোনার মালিকেরা, আল্লাহ শাহী দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে চোখ ভরা পানি নিয়ে দোয়া চাই, আল্লাহ যদি আমার পাপের ক্ষমা না হয়, পাহাড়কে বলুন যেন ফাঁকা হয়ে যায়, পাহাড়ের ভেতরে ঢুকে আটকে নিয়ে নেবে, এ মুখ আমি আর কাউকে দেখাবো না আল্লাহ। আর যদি আমার এই পাপের ক্ষমা যদি হয়, অপরাধের অপরাধ মাপ যদি হয়, তাহলে আপনি দয়া করে করুণা করে আপনার হাবিবের কাছে সংবাদটা পৌঁছে দিন, আপনার হাবিবের কাছে খবরটা পৌঁছে দিন। আল্লাহ শাহী দরবারে রোনাজারি করে কাঁদতে লাগে। এই সময় আমার আল্লাহ পাকের রহমতের দুনিয়ায় জোশ মারে। আল্লাহ পাক আর থাকতে না পেরে, বান্দার চোখের পানিকে উপেক্ষা করতে পেরে আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডাকে, হে জিবরাইল আমিন, যাও 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 যাও, চলে যাও, আমার হাবিবের কাছে গিয়ে সংবাদটা পৌঁছে দাও, আমার রাসূলুল্লাহর কাছে গিয়ে খবরটা পৌঁছে দাও। আমার বান্দা আমার কাছে কাঁদে, কারণ আমি আল্লাহ জন্ম দেওয়া গর্ভধারিণী জনম দুঃখিনী মা তার সন্তানকে যতটা ভালোবাসে, মায়ের অন্তরে বাচ্চা সম্পর্কে যতটা মায়া মমতা আছে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে সন্তানকে একটা মা যতটা ভালোবাসে, ওই মায়ের চাইতে আমি আল্লাহ আমার বান্দা বান্দি দিগকে 70 গুণ বেশি ভালোবাসি। হে আমার মালাইকা জিবরাইল আমিন, আমার সেই ভালোবাসার বান্দা চোখ ভরা পানি নিয়ে কাঁদছে, আমি আল্লাহ সইতে পারছি না। যাও আমার হাবিবের কাছে গিয়ে সংবাদটা পৌঁছে দাও, আমার বান্দার করা অপরাধ, আমার বান্দার করা পাপ আমি আল্লাহ আমার দয়ার সাগর দিয়ে আমি আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দিয়েছি। আমার হাবিবের কাছে সংবাদটা পৌঁছে দাও, আমার হাবিব যেন অবিলম্বে আমার ওই বান্দাকে তার উম্মাত হিসাবে ডেকে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলা যাবে না। আমাদের জীবনে এমন অপরাধ তো করিনি শোনা যে আমার আল্লাহ মাফ করবে না। তাই অপরাধের দিকে লক্ষ্য করে আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এই তাওবা নাসুহা করে দুটো হাত তুলে সারেন্ডার হয়ে যাও। আল্লাহ জীবনের গুনাহ মাফ, আল্লাহ জীবনের অপরাধ ক্ষমা করে। তাই সেই অপরাধের দিকে লক্ষ্য করে আল্লাহ শাহী দরবারে ক্ষমা চাওয়া, আল্লাহ শাহী দরবারে ক্ষমা চাওয়া। তাই প্রত্যেকেই আসুন মিলিত কণ্ঠে অপরাধের দিকে লক্ষ্য করে আল্লাহ শাহী দরবারে একটু খাস তওবা করি। মেয়ে ছেলে বেটা ছেলে যারাই আছে সবাই মিলে জুলে আমার সাথে সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, এই সকলে আমার সাথে পড়েন, আয় আল্লাহ তাআলা, আমি জেনে না জেনে, বুঝে না বুঝে, রাতের অন্ধকারে, দিনের উজালাতে, প্রকাশ্যে গোপনে
যত রকমের গুনাহ কার্য করিয়াছি বা হয়ে গেছে তা হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম। হাইয়ানা রাব্বানা বিস সালাম ওয়া আদখিলনাল জান্নাতা দারাকা দারুস সালাম। তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, এই অর্ধরাত অতিক্রান্ত হওয়ার পরে আপনার শাহী দরবারে মিলিতভাবে নারী পুরুষ সবাই মিলে জুলে দুটো করে হাত পেতেছি। আল্লাহ, আমাদের সকলের তামাম জীবনের সমূহ গোনা খাতাগুলিকে আপনি মাফ করে দেন। আল্লাহ, এই পাখিমারা গ্রামের জওয়ান যুবক ছেলেরা অত্যন্ত আগ্রহের সাথে তাদের গ্রামে এই মাহফিল অনুষ্ঠিত করেছে। আল্লাহ আল্লাহ, তাদের অনুষ্ঠিত এই মাহফিলকে আপনি কবুল করে নেন। এই মাহফিলকে কেন্দ্র করে বক্তারা সন্ধ্যা থেকে যাবৎ পর্যন্ত যা আলোচনা করেছেন, শ্রোতা হিসাবে আমরা যা শ্রবণ করেছি, আল্লাহ আমাদের সকলের আলোচনা বলা আর শোনাকে আপনি কবুল করে নেন। এই মাহফিলকে কেন্দ্র করে কোরআন শরীফ, হাদিস শরীফ, কলেমা শরীফ, দরুদ শরীফ, সালাম, কিয়াম, তওবা যা কিছু পড়া হয়েছে আল্লাহ আপনি কবুল করে নেন। तमाम जुमला सवाब मदीनातुल मुनव्वरा अमर रसूलुल्लाह रौजा मुबारक सवाबटुकु पहुँचे दिन। साहबाए किराम, ताबीन, ताबे ताबीन, आइम्मा, मुस्तहिदीन, मुफस्सिरीन, मुहद्दिसीन, उम्महातुल मोमिनीन, खुलाफाए राशिदीन, अशराए मुबश्शरा, चार पीर, चार इमाम हुजूर रूह पाके सवाबटुकु पहुँचे दिन। पीराने तरीकात, बुजुर्गाने दीन, नेककार, अल्लाह वाला, परेजगार, ईमानदार, आबेद आबेदा सकलेर रूह पाके सवाबटुकु पहुँचे दिन। अल्लाह आमादेर सकलेर पीर ओ मुर्शिद मुजद्दिदुज जमान, कुतुबुल आलम, आमीरुश शरियात आला हजरत दादा हुजूर पीर केबला रहमतुल्लाह अलैहि, हुजूरेर पांच साहबजादा, पांच हुजूर केबला, मुरीद, मुतकिदीन, भक्त, खलीफा, औलाद, साहबजादा सकलेर रूह पाके सवाबटुकु पहुँचे दिन। अल्लाह तमाम पीर मुर्शिदদের ওসিলা করে আমরা যারা দুটো করে হাত পেতেছি, আমাদের আব্বা আম্মা, দাদু দাদিমা যারা কবরে, আল্লাহ জানি না তারা কি কবরে কি অবস্থায়, কি হালাতে। ইয়া রাব্বাল আলামিন बच्चादेर हाथ के कबूल करे, मुरुब्बीदेर कबरे तमाम जंत्रणा दूर करे कियामत पर्यन्त मैं मुरुब्बीदेर कबरगुलिके जन्नातेर बागान करे दिन। खास करे এই পাখিমারা
যত কবরস্থান আছে तमाम কবরস্থানে মাইয়েতাদের কবরে সওয়াবটুকু পৌঁছে দিন। অনেক সোনার মানিক আছে আজ আব্বা হারিয়ে বাপ হারা এতিম বাচ্চা হিসাবে এসে বসেছে। অনেক সোনার মানিক আছে যারা দাদুকে হারিয়ে আজ দাদু হারা নাতি হয়ে বসে আছে। অনেক মা বোন বেটিরা আছেন যারা কলিজার টুকরা সন্তানকে হারিয়ে ফেলেছেন। অনেক মা বোন আছে যাদের মা জননীকে হারিয়ে ফেলেছেন। বাপ হারা বেটা, দাদু হারা নাতি, মা হারা মা, আল্লাহ তাদের সকলের হাতকে কবুল করে আমাদের মায়ের মুরব্বী যারা কবরে তাদের প্রত্যেকের কবরে জান্নাতি খুশি নসিব করে দিন। আল্লাহ আমরা বড় গরিব অসহায়, আমাদের জানমাল বিবি বাচ্চা সময় সম্পদ ঈমান আমল ইজ্জত আবরুকে হেফাজত করুন। আসমানি জিসমানি মানসিক রুহানি জিন্নাতি শয়তানি সেহের জাদু থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ আজ এই পাখিমারা গ্রামে প্রতিটি গরিবের ঘরে হালাল রিজিকে হালাল রুজিতে হালাল কামাইতে বরকত নসিব করে দিন ইয়া রাব্বাল আলামিন। জানি না আমার সোনার মানিকেরা কে কিভাবে কাজ কাম করে বেড়ায়, কার কিভাবে উপার্জন করা হয়, কে কিভাবে সংসার চালায়। আল্লাহ প্রত্যেকের হালাল কামাইতে হালাল উপার্জনে হালাল রিজিকে হালাল রুজিতে বরকত নসিব করে দিন। আল্লাহ যারা ব্যবসা করে তাদের ব্যবসায় উন্নতি দিন। যারা চাষাবাদ করে তাদের ফসলে বরকত দিন। আল্লাহ যারা জনমজুর খাটে তাদের শারীরিক সুস্থতা দান করুন। যারা গাড়ি ঘোড়া চালায় রাস্তাঘাটে বিপদ আপদ থেকে হেফাজত করুন। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে ঈমান আমলে তারাক্কি নসিব করে দিন। আল্লাহ আমাদের সকলকে আপনি নামাজি বানিয়ে দিন। আমাদের ছেলে আমাদের মেয়ে আমাদের বিবি বাপ মা ভাই বোন বৌমা সকলকে আপনি নামাজি বানিয়ে দিন। আল্লাহ পৃথিবীর প্রতিটি মুসলমানের ঘরে কোরআনের বাতি জ্বালিয়ে দিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ এই মজলিস অনুষ্ঠিত করতে গিয়ে গরিব ঘরের ছেলেরা কত কষ্ট কত মেহনত কত উপার্জনে করা পয়সা দিয়েছে। আল্লাহ যেভাবে এই জান্নাতি মাহফিলকে সহযোগিতা করেছেন প্রত্যেকের সহযোগিতাকে কবুল করে নিন। আগামী বছরে যারা প্রতিশ্রুতি আবদ্ধ হয়েছেন প্রত্যেকের প্রতিশ্রুতিকে আপনি কবুল করে নিন ইয়া রাব্বাল আলামিন। দয়াময় দয়া করে মেহেরবানি করে আল্লাহ এই গ্রামে অনুষ্ঠিত মাহফিলকে কেন্দ্র করে এই গ্রামের উপরে আপনার দয়া আপনার করুণা নসিব করে দিন। এই গ্রামের জওয়ান যুবক মেয়ে ছেলে বেটা ছেলে সকলের মধ্যে মিল মোহাব্বত ভালোবাসা দান করুন। একে অপরের মধ্যে মিলেমিশে চলবার মতো তৌফিক দিন ইয়া রাব্বাল আলামিন। এই গ্রামে শুধু শান্তি আর শান্তি নসিব করে দিন আল্লাহ। আজকের এই তাবারক হিসাবে আমাদেরকে যে যেমন ভাবে যতটুকু পৌঁছে দিয়েছেন এই পবিত্র খানাকে কেন্দ্র করে কঠিন কঠিন ব্যাধি ব্যারামকে দূর করে দিন আল্লাহ। কঠিন কঠিন বালা মুসিবতকে দূর করে দিন আল্লাহ। এই তাবারক খাওয়াকে কেন্দ্র করে আমাদের तमाम ব্যাধি বিমার থেকে কুল্লি শিফা নসিব করে দিন। মরণের আগে
দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে রাসূল নসিব করে দিন। শেষ বিদায় কালে আমাদের সকলের জবান দিয়ে ইমানের কলেমাটুকু জারি করিয়ে বা ইমানি হালাতে খাতামা বিল খায়রের সাথে কলেমা শরীফটা পড়তে পড়তে বিশ্বনবী হাবিবুল্লাহর নূরানি চেহারাটুকু দেখতে দেখতে মত নসিব করে দেবেন। दुआ खस्तम बदरगाहे इलाही, हायात दौलत इल्म दाराजी, या रहीमी या करीमी या हलीम, अता कर तू हमें राहे मुस्तकीम। वसल्लल्लाहु तआला अला खैर खल्किही मुहम्मदिन व अला आलिही وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين بحق لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله। আসসালামু আলাইকুম।